আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ সোমবার, আমার এখানে এখন বাজে সকাল 8:30। আজকে যে কি পরিমাণ বাহিরের ঠান্ডা! গত কয়েকদিন এত রৌদ্র উঠেছে, এত ঠান্ডা লাগেনি, একটু গরম পড়েছিল। কিন্তু গতকাল বিকেল থেকে প্রচুর ঠান্ডা, যেরকম বাতাস বাইরে তেরকম ঠান্ডা। আজকে তো মনে হয় যে হাতগুলোই খুলতে পারতেছি না। তো এইদিকে আমি আয়াতকে স্কুলে দিয়ে আমি বাস স্টপে দাঁড়িয়ে আছি 3 নম্বর বাসের জন্য, কারণ স্নেহা আবার আমার বাসার সামনেই দাঁড়িয়ে আছে, যে ওর ক্লাস হচ্ছে 9:30টায়, যে কারণে ও আমাকে নিয়ে এখন বের হবে। তো আশা করি আজকে আমার পুরো ভিডিওটা দেখবে। আমি 3 নম্বর বাসে একেবারে আয়াতের স্কুলের সামনে থেকে উঠে এই যে চলে আসছি আমার বাসা। এই যে আমার বাসার রোড, আর এই যে বাস স্টপ। আমার স্নেহা দাঁড়ায় আসছে সামনেই। মাকে নিয়ে বলতেছে যে সময় আছে যখন, চলো আমার সাথে। আমরা বাস থেকে নামলাম, মা মেয়ে নাস্তা করব। ওর যেদিন ক্লাস আজকে 9:30টায়, বলতেছে আম্মু চলো, মাত্র 9টা বাজে, আমরা নাস্তা করিনি। এই যে অর্ডার দিতে গেল, বলতেছে চলো, মানে যেদিন ক্লাস দেরি করে হয় ওই দিন না ও এরকম আমারে নিয়ে আসে, চলো আজকে তো আমার 9:30টায় ক্লাস, 10টায় ক্লাস, আমার সাথে চলো নাস্তা করবো একসাথে বসে। তো এই যে ওর সাথে বসলাম, নাস্তা করবো। মা আমি ক্রেমা নিলাম আজকে, আমিও ক্রেমা, স্নেহাও ক্রেমা। মা মেয়ে নাস্তা করে এখন হেঁটে হেঁটে রওনা দিলাম। বেশি দূরে না, ওর কলেজে রাস্তাটা পার করলেই পরে। তো বললো যে চলো আমরা হেঁটেই যাই। তো এই যে ওরে কলেজে দিয়ে, তারপরে এদিক দিয়ে কলেজে দিয়ে তারপর আমি শপে যাব। রান্নাবান্না আছে, মা গতকালকে গরুর মাংস আছে অনেক, তারপরে বেগুন ভাজা। আজকে চিন্তা, ঠান্ডা তো বাইরে, প্রচুর ঠান্ডা, খিচুড়ি রান্না করব। আজকেও আমার বোনেরা আমার খিচুড়ি রান্না দেখলে বলবে তুই খিচুড়ি। আমার কাছে খুব ভালো লাগে ভুনা খিচুড়ি, লেটকা খিচুড়ি। খিচুড়ি বলতেই আমার ভালো লাগে। তো বলতাছি আমার মেয়েরে যে আজকে বাসায় গিয়ে খিচুড়ি রান্না করব, গরুর মাংস আছে, বেগুন ভাজা আছে, সাথে একটু ডিম ভাজি করে নিব অথবা একটা ভর্তা করব। বাস, চল মা। আমি চলে আসছি এই যে স্নেহার কলেজে। এই যে ও চলে যাবে, যাও বাবা। আর আমি এখান দিয়ে হেঁটে এই যে চলে যাব শপে। মেরে দিয়ে গেলাম, ওরে নাস্তা করাই দিলাম। ও প্রতিদিন আমি অথবা ওর বাবা ওর টাকার ব্যাগটা চেক করে ওরে দিয়ে রাখি। তারপরও যেদিন এরকম 10টায় 9:30টায় ক্লাস থাকে আমার নিয়ে আসবে, চলো মা আমার সাথে চলো। তা আমি তো বুঝি নিজের টাকা খরচ করবে না, মা খাওয়াবে সেটা দিয়ে খাবে। তো খাওয়াই দিলাম যা। আর এই যে এখন আমি যাচ্ছি শপে। আমি হাঁটতে হাঁটতে এই যে চলে আসছি আমাদের শপে। বাইরে পাগুলা ব্যথা করে, অনেক দূর থেকে হেঁটে আসছি। ফাজিল মেয়েটা আমার হাঁটায় হাঁটায় আনছে। আমি তো বের হয়ে আসলাম, আমার এখানে এখন বাজে 11টা। আমার হাজব্যান্ড আবার আমাকে বিরস এনে দিল, বিরস খেয়ে আবার খাইলাম। খেয়ে বললাম যে তাহলে আমি চলে যাই, 11টা বাজে। একটু রান্নাবান্না তো অবশ্যই আছে, একটু ঘরটর গোছানো আছে। এই তো আমি বাসায় চলে যাচ্ছি, কাজটা সেরে রান্নাবান্না সেরে আমি আয়াতকে আনতে যাব আজকে। দেখি স্নেহা যদি ছুটি হয়ে যায় তাড়াতাড়ি, তাহলে স্নেহা যাবে অথবা আমি যাব। বাস, বাইরে বাসায় চলে আসলাম। পড়তেই কষ্ট। বিসমিল্লাহ, আসসালামু আলাইকুম। আমি তো বাসায় এসে সব কিছু গুছিয়ে, গত কয়েকদিন একটু গরম পড়ছিল, আমি এই কম্বল টম্বল সব ভাঁজ করে উঠায় ফেলছিলাম, সাইড করে রাখছিলাম এই ছোটো খাটটাতে। গতকালকে বিকালের পরে যে কি পরিমাণ ঠান্ডা বাতাস পরে, আজকে কালকে রাতেই পরে আমার হাজব্যান্ড আমার ছেলে মেয়ে, আম্মু তুমি কম্বলগুলো খুললা ফেলো। এই যে বাতাস বাইরে ঠান্ডা, যেখানে একটু জানালাগুলো খুলে রাখছি, মানে বাইরের বাতাসটা ভিতরে আসলে ভালো হবে। এইদিকে আজকে আমি রান্না বান্না করেছি, এই যে মাখা মাখা করে একটা খিচুড়ি রান্না করছি। গতকালকের এই যে গরুর মাংস আছে, তারপরে বাসায় এসে এখন আমি ডিম ভাজি করেছি, বেগুন ভাজা আছে, ভাতাকপি ভাজা আছে, তারপরে ওর বাবার জন্য ভাত রান্না করছি। আমার হাজব্যান্ড ভাত খাবে, খিচুড়ি খাবে না বলে দিছে, তোর জন্য ভাতও রান্না হয়ে গেছে। তো এখন খিচুড়িতে ধনিয়া পাতাটা দিয়ে দিব, বাস। রান্না বান্না সব কমপ্লিট। গতকালকে কেক আনছিলাম, এগুলো না আমার বাসায় সবাই খুব পছন্দ করি। সকালে মনে স্নেহা অথবা ওর বাবা এক পিস খাওয়া গেল,
আর আমি এখন একটু এই যে সেমাই খাবো, সালাদ কেটে নিলাম, সেমাইটা বাটিতে বেড়ে নিলাম, বেড়ে এখন একটু সেমাই খাবো বসে বসে, কারণ রান্নাবান্না একেবারে কমপ্লিট। এই যে আলহামদুলিল্লাহ একটু বসে বসে সেমাই খেয়ে আর টিভি দেখি। তো আমার এখানে এখন বাজে 1:30, আমি একটু খাবার নিয়ে নিলাম। এই যে আমি আবার 2টার দিকে একটু বের হয়ে যাব, হাসিনা ভাবি আসবে, তো আমি আর হাসিনা ভাবি একটু এক জায়গায় যাব, তো যে কারণে আমি একটু খাবারটা খেয়ে নিতেছি। ওর বাবা চলে আসতেছে, ওর বাবাকে খাওয়ায় তারপর আমি বের হব। তো আমার এখানে এখন বাজে দুপুর 2:15, আমি ওর বাবার খাওয়া দিয়ে দিলাম, ওর বাবার খাওয়াও শেষ পর্যায়ে। আর এই যে এখন না এত সুন্দর রৌদ্র উঠেছে বাইরে, কি বলবো, মানে ঠান্ডাটাও একটু কম লাগতেছে রৌদ্র উঠাতে, ওয়েদারটা অনেক চমৎকার। তো এদিকে আমি বের হয়ে গেলাম, আমার হাজব্যান্ডও খেয়ে বের হয়ে গেছে, 2:30 বাজে। হাসিনা ভাবি নিচে চলে আসছে, আমি আর হাসিনা ভাবি যাচ্ছি নাজমা ভাবির বাসায়। মানে সকালেই প্ল্যান হয়েছে যে দুপুর 2টার দিকে, 2টা-2:30টার দিকে নাজমা ভাবির বাসায় যাব, তারপরে একসাথে হাসিনা ভাবি আর আমি বাচ্চাদের স্কুল থেকে নিয়ে আসবো। তো এদিকে তো এই যে ভাবির বাসায় চলে আসছি, এসে দেখতেছি নাজমা ভাবি যে কত আয়োজন করেছে। ভাবি এই তো মিলিও চলে আসছে, হাসিনা ভাবিও আছে। আর আমি তো দুপুরে খাওয়া দাওয়া করেছি আমি 1:30টার দিকে, তারপরও ভাবির বাসায় এসে দেখি ভাবি এখানে চিতি পিঠা, একটা ভর্তা, চিকেন ফ্রাই, সেমাই, পেঁয়াজু, তারপরে সাথে গরুর মাংস, অনেক কিছু করেছে। আর আমি এই নাজমা ভাবির বাসায় কিন্তু প্রথম আসছি। ও যে বললাম না সকালবেলায় হাসিনা ভাবি আর আমি প্ল্যান করেছি যে নাজমা ভাবির বাসায় কিছু সময় কাটিয়ে তারপর যাব বাচ্চাদের আনতে। তো এই যে এখানে ভাবির হাতে পিঠা আর গরু মাংস দিয়ে খাইতেছি, অনেক ভালো লাগলো। নিজের হাতে না এত ভালো লাগে না, যখন কেউ রান্না করে কোনো কিছু বানিয়ে দেয় তখন খুবই ভালো লাগে। তো এই যে আমরা সবাই বের হয়ে গেলাম, আমি, হাসিনা ভাবি, মিলি, সবাই। এখন আমরা স্কুলে যাব আয়াতকে আনতে, ভাবি যাবে ভাবির ছোট ছেলেকে আনতে। রাস্টে চা খেয়ে বের হয়েছি, আলহামদুলিল্লাহ ভালো সময় কাটিয়েছি সবাই একসাথে। তো এই যে আজকে তো সারা দিনের একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন, আর সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।